নেপচুন সৌরজগতের এক রহস্যময়, রঙিন আর চমৎকার একটি জগৎ। এটি আমাদের সৌরজগতের অষ্টমতম গ্রহ। নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ। এখানে সূর্যের আলোর পরিমাণ খুব কম। এরপরে আর কোনো নতুন গ্রহ আবিষ্কৃত হয়নি। ভয়েজার 2 ছাড়া এখন পর্যন্ত আর কোনো মহাকাশযান নেপচুনের এত কাছাকাছি পৌঁছায়নি। 1979 সালে নাসার ভয়েজার 2 মহাকাশযান নেপচুনের পাশে উড়ে গিয়ে এর প্রথম বিশদ ছবি পাঠায়। নেপচুনের গ্রাফিক্স ও আবিষ্কারের সময়কাল অত্যন্ত মজার। নেপচুনের আবিষ্কার ঘটে 1846 সালে। মজার বিষয় হচ্ছে, এটি ছিল প্রথম গ্রহ যেটার অবস্থান কেবলমাত্র গণনার মাধ্যমে পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা ইউরেনাসের গতিপথে কিছু অস্বাভাবিকতা দেখে ধারণা করেন সম্ভবত আরেকটি অজানা গ্রহ এর পিছনে দায়ী। এই ধারণা থেকে জন্ম হয় নেপচুন আবিষ্কারের গল্প। নেপচুনের ব্যাস প্রায় 49,244 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর চেয়ে প্রায় 4 গুণ বড়। এটি সূর্য থেকে গড়ে 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি নিজ অক্ষে ঘুরতে সময় লাগে মাত্র 16 ঘন্টা, কিন্তু সূর্যকে একবার ঘুরে আসতে সময় লাগে 165 বছর। অর্থাৎ নেপচুনের এক বছরের মধ্যে পৃথিবীতে প্রায় 2 শতাব্দী কেটে যায়। নেপচুন হলো একটি গ্যাসীয় দৈত্য। এর বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস সূর্যের লাল আলো শুষে নেয় আর নীল আলো প্রতিফলিত করে, যার ফলে নেপচুনকে দেখতে গাঢ় নীল লাগে। এই গ্রহে বাতাসের গতি ঘন্টায় 2100 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সৌরজগতে সবচেয়ে ভয়ঙ্করতম হতে পারে। গ্রেট ডার্ক স্পট নামে বিশাল ঘূর্ণিঝড় এখানে রয়েছে, যা দেখতে অনেকটা বৃহস্পতির গ্রেট রেড স্পটের মতো। নেপচুন শুধু একটি গ্রহ নয়, এটি একটি রহস্যময় জগৎ যেখানে রয়েছে অদ্ভুত আবহাওয়া, চুম্বকত্ব আর রহস্যে ঘেরা উপগ্রহ। আপনি যদি মহাকাশ প্রেমী হয়ে থাকেন, তাহলে নেপচুন আপনাকে হতবাক করবেই। নেপচুনে একটি অদৃশ্য চুম্বকক্ষেত্র রয়েছে যা এর ঘূর্ণনের অক্ষের সঙ্গে খাপ খায় না। নেপচুনে 14টি চাঁদ বা উপগ্রহ রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় হলো ট্রাইটন। এটি অনেক বড় একটি চাঁদ যেটি গ্রহের বিপরীত দিকে ঘোরে। ধারণা করা হয় এই উপগ্রহ সৌরজগতের বাইরে থেকে এসে কক্ষপথে ধরা পড়েছে। টাইটনের একটি বরফের গিজার রয়েছে যা একে আরো আকর্ষণীয় করে তোলে। পৃথিবীতে পানির বৃষ্টিপাত হয়, কিন্তু অবাক করার বিষয় হলো নেপচুনে হীরার বৃষ্টিপাত হয়। অর্থাৎ আকাশ থেকে এই গ্রহে হীরা বৃষ্টির মতো নামতে থাকে। এখানে উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে মিথেন গ্যাস হীরাতে রূপান্তরিত হয়, পরে এটা বৃষ্টির মতো আকাশ থেকে নামতে থাকে। এটাই হচ্ছে হীরার বৃষ্টিপাত। এরকম আরো মহাকাশের রহস্য জানতে বিজ্ঞান সাইট এর সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এখানে শেষ করলাম।